আপনি সারা বছর তেলাপিয়া চাষ করছেন, এখন শীতকাল চলতেছে, এই শীতকালীন সময় আপনি চাইতেছেন কি পুকুর সংস্কার করবেন। শীতকালীন সময় পুকুর কেন সংস্কার করা জরুরি? কারণ কি আমরা জানি যে গরম এবং বর্ষাকালে মাছের গ্রোথ ভালো আসে, শীতকালে একটু কম গ্রোথ আসে, তাই না? এই চিন্তা করে অনেক খামারে কিন্তু শীতকালে মাছ চাষ করেন না। আবার অনেক খামারে আছেন যারা সারা বছরই মাছ চাষ করে থাকেন, তাদের একাধিক পুকুর আছে, তাই দেখা যাচ্ছে অর্ধেক পুকুর এই বছর সংস্কার করতেছেন, পরবর্তী বছর বাদ বাকি পুকুরগুলো সংস্কার করতেছেন। এইভাবে কিন্তু অনেকে রোটেট করেও কিন্তু পুকুরে মাছ চাষ করতেছেন। আবার দেখা যাচ্ছে কি বর্ষাকালে আপনি পুকুর শুকাইতে পারতেছেন না, যার কারণে আপনার কাছে মনে হচ্ছে কি শীতকালে বেস্ট অপশন যে এই সময় আমরা কি করবো, পুকুর সংস্কার করে নিব। তো শীতকালীন সময় আপনি পুকুর সংস্কার করে নিতে যাচ্ছেন, এটা খুবই ভালো দিক। আপনি পরবর্তী বছরে যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে মাছের রোগ কম হবে এবং কি নানাবিধ সুযোগ সুবিধা কিন্তু আপনি বুক করতে পারবেন যদি আপনি শীতকালীন সময় পুকুর সংস্কার করে নেন। এখন এই যে সারা বছর আপনি মাছ চাষ করলেন, মাছ চাষ করার পরে আসলে পুকুরে কি হয় বা কি সমস্যা তৈরি হয় যার কারণে আমাদের পুকুর সংস্কার করতে হবে। দেখুন, আপনি সারা বছর মাছ চাষ করছেন, এই ক্ষেত্রে কি হয়েছে, পুকুরে প্লাঙ্কটন জন্মেছিল, এই প্লাঙ্কটনগুলো মারা গেছে, অনেক প্লাঙ্কটন মাছ খাইছে, সেগুলো কি হয়েছে মাছের মলমূত্র আকারে বেরিয়ে আসছে। আবার কি করছেন, আপনি মাছটা খাবার দিচ্ছেন, সেই খাবার মাছ সম্পূর্ণ খাইতে পারে নাই, অর্থাৎ অতিরিক্ত খাদ্য এগুলো কি হয়েছে পুকুর তলদেশে যায় পচছে। এখন পচলে কি হবে, পুকুরের তলদেশে এগুলো থেকে গ্যাস তৈরি হয় এবং কি পুকুরের তলদেশে কাদার পরিমাণটা আস্তে আস্তে ঘন হইতে থাকে বা বাড়তি হইতে থাকে। অর্থাৎ আপনার পুকুরে কাদা দেখছেন 6 ইঞ্চি, 1 বছর মাছ চাষ করছেন, দেখেন কি কাদার পরিমাণ 1 ফিট হয়ে গেছে বা 1.5 ফিট হয়ে যেতেছে। কারণ কি, এই যে আপনার পুকুরে নানাবিধ প্লাঙ্কটন মারা গেছে, অতিরিক্ত খাবার দিচ্ছেন, লুজ খাবার দিচ্ছেন, নানানবিধ কারণে আপনার পুকুরে তলদেশটা দেখলেন কি কাদার পরিমাণ বেড়ে গেছে। এই যে কাদার পরিমাণ যে বেড়ে গেল, এতে করে কি হবে, পুকুরে নানাবিধ রোগ ব্যাধি ছড়াইতে থাকে। এই কাদা থেকে গ্যাস তৈরি হয়, কাদা থেকে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি জন্মাতে থাকে। তো এই জিনিসগুলো আপনার মাছের জন্য কিন্তু ক্ষতির কারণ। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। এর পাশাপাশি যারা মনোসেক্স তেলাপিয়া নেন নাই, তাদের পুকুরে দেখা যাচ্ছে কি তেলাপিয়ার পোনা বাচ্চা দিয়ে ভরাই ফেলছে। অর্থাৎ আপনি সারা বছর মাছ চাষ করছেন, এই পুকুরে আপনি দেখলেন কি মনোসেক্স তেলাপিয়া না হওয়ার কারণে এই তেলাপিয়াগুলো আপনার পুকুরে বাচ্চা দিয়ে ফেলছে। এই যে সমস্যাগুলোর কথা বলতেছি, এই সমস্যাগুলো কিন্তু অধিকাংশ খামারের ক্ষেত্রে হয়ে থাকে, তাই না? তো আপনি সারা বছর যখন মাছ চাষ করেন, তাহলে এই সারা বছর মাছ চাষ করার পরে আপনার পুকুরটা সংস্কার করা দরকার। এই যে আমরা পুকুর সংস্কার করব, পুকুর সংস্কার বলতে আমরা কি বুঝি? পুকুর সংস্কার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা কি, পুকুরে পার মেরামত করতে হবে। অর্থাৎ পুকুরের পার মেরামত এই জন্য করতে হবে কারণ কি পুকুরে মাছ থাকবে, মাছ বসবাস করবে, তার জন্য পানি দরকার এবং কি বন্যা মুক্ত হইতে হবে এবং কি পুকুরে দেখবেন কি বিভিন্ন ধরনের গর্ত থাকে, এই গর্তগুলা কিন্তু ভরাট করতে হয়। অর্থাৎ আমরা কি করবো, পুকুরে পার মেরামত করে নিব। এর পাশাপাশি পুকুরের তলদেশে কাদা জমে গেছে, বিভিন্ন ময়লা জমছে, অনেকে পুকুর পাড়ে বিভিন্ন ধরনের গাছপালা লাগাইছিলেন, সেগুলো গাছের পাতা পড়ছে, নানাবিধ কারণে কিন্তু পুকুরের তলদেশে দেখা গেছে কাদা জমে গেছে। এই যে কাদাগুলো আমাদের অপসারণ করতে হবে। এর পাশাপাশি আমরা কি করবো, পুকুরের তলদেশে ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো মারার জন্য বেশি করে চুন প্রয়োগ করে দিয়ে পুকুরের তলদেশটা ফাটাই নিব। অর্থাৎ আমরা কাদা অপসারণ করে নিয়ে আমরা পুকুরে চুন প্রয়োগ করে দিয়ে আমরা তলদেশটা ফাটানোর চেষ্টা করি। সূর্য আলোতে যদি রেখে দিই তাহলে আমাদের তলদেশটা ফেটে চৌচির হয়ে যাবে, তাই না? এই চৌচির যখন হয়ে যাবে তখন আমরা কি করবো, পুকুরে হাল চাষ দিয়ে পরবর্তী বছরের জন্য মাছ চাষ শুরু করতে পারবো। এতে করে কি সুবিধা পাবেন? এতে করে আপনার সর্বপ্রথম যে সুবিধা হবে সেটা কি, পানি স্বচ্ছ রাখতে পারবেন। অর্থাৎ পরবর্তী বছরে যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে পানি স্বচ্ছ রাখতে পারবেন, পানি কন্ট্রোলে রাখতে পারবেন। অনেকের পুকুরে শুনবেন কি পানি অনেক মোটা হয়ে গেছে, ভাই খাবার দিলেই পানি মোটা হয়ে যায়, এরকম অনেক কমপ্লেন আসে। আবার অনেকে বলে থাকেন যে ভাই পুকুর পানি কালো হয়ে যায়। এইরকম সমস্যা হবে না, আপনার পুকুর পানি স্বচ্ছ থাকবে, আপনার কন্ট্রোলে থাকবে। এর পাশাপাশি মাছের রোগ ব্যাধি কম হবে, যেহেতু আপনার পুকুরে মাছ চাষ করতেছেন, পুকুর সংস্কার করে নিয়েছেন, এতে করে মাছের রোগ ব্যাধি কম হবে। এর পাশাপাশি মাছের গ্রোথ আসবে ভালো। অর্থাৎ আপনি যখন মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে নিয়ম মাফিক আপনি পুকুর সংস্কার করছেন, আপনার পুকুর পানিটা কন্ট্রোলে রাখতে পারতেছেন এবং কি সঠিক পরিমাণে খাবার দিয়ে যদি মাছ চাষ করেন, সঠিক জাতের মাছ দিয়ে যদি আপনি মাছ চাষে যান, সঠিক পরিকল্পনা অনুযায়ী আগাইছেন, এই কারণে আপনি মাছের গ্রোথ অবশ্যই ভালো পাবেন। আশা করি বুঝতে পারছেন। সো এই নিয়ম অনুযায়ী আপনি পুকুর সংস্কার করে নেন। শীতকালীন সময়ে পুকুর পানি অটোমেটিকলি কমতে থাকে, এই সময় পুকুর সেচ দেওয়াটা খুব সহজ। সো আপনি এই সময়টা পুকুর সেচ দিয়ে সংস্কার করে নেন এবং কি পুকুরে অবাঞ্ছিত মাছ থাকলে সেগুলো নিধন করে নিয়ে আপনি পুকুরটা সংস্কার করে নিয়ে সামনের বছরের জন্য রেডি হন। 2026 সালে ইনশাল্লাহ এসে তেলাপিয়ার পোনা আমরা ডেলিভারি শুরু করবো 15 মাস থেকে। আপনি চাইলে এসে তেলাপিয়ার পোনাও কিন্তু নিতে পারেন। এই এসে তেলাপিয়ার পোনার বুকিং কিন্তু অলরেডি চলমান আছে। সো আপনি চাইলে কিন্তু এখন বুকিং করে রাখতে পারেন। আর বুকিং করে রাখলে সিরিয়াল অনুযায়ী পোনা দেওয়া হয়। সো সেই সিরিয়াল অনুযায়ী পোনা নিতে চাইলে এখনই আপনি বুকিং করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।